আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। লীনা মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। তুমি ওকে যেতে দিলে কেন? ওকে তো আজ আমি ফায়ার করেই ছাড়বো। আদিত্য আবার তেড়ে যেতে গেলেই নূর আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্লিজ শান্ত হও। দেখো, এত হাইপার হওয়ার কিছুই হয়নি। ও ভুল করেছিল, তার জন্য সরি বলেছে। এখন ছেড়ে দাও ওকে প্লিজ। দেখো, আমি তোমার অফিসে প্রথম এসছি, আর তুমি এভাবে রেগে থাকবে? প্লিজ শান্ত হও না। আদিত্য তবুও যেন নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। নূর এবার আদিত্যের শার্টের উপরের দুটো বোতাম খুলে আদিত্যের বুকে চুমু খেতে লাগলো। আদিত্য এবার একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের কোমর জড়িয়ে ধরে আবেশে চোখ বন্ধ করে নিল। একটু পরে আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে কেবিনে থাকা সোফায় গিয়ে বসলো। এক হাত দিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে আর এক হাত নূরের কানের নিচ দিয়ে চুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে নেশা ভরা চোখে তাকিয়ে বলল, এভাবে হবে না প্রাণ পাখি, ডোজ আরেকটু বেশি লাগবে। কথাটা বলেই আদিত্য নূরের ঠোঁটে ডুব দিল। স্বাদ নিতে থাকলো নূরের রসালো ঠোঁটের। নূরও আদিত্যের চুল খামচে ধরে আদিত্যের আদরে সাই দিল। নূরের মোহে ডুবে আদিত্যের সব রাগ ক্ষোভ পানি হয়ে গেল। ওদের চুম্বন লীলার মাঝে হঠাৎ দরজায় কেউ নক করলো। নূর শুনতে পেলেও আদিত্যের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও তোর কাছে মগ্ন আছে। নূর আদিত্যকে ছাড়ানোর চেষ্টা করে মুখ দিয়ে শুধু শব্দ করে যাচ্ছে। আদিত্য নূরকে ছেড়ে দিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন? শান্তি মতো কি চুমু খেতে দিবা না? আরে রাগ করছো কেন? দরজায় কে যেন নক করছে, সেজন্য ডাকছিলাম। আদিত্য বিরক্ত হয়ে বলল, কে আবার আসলো এখন আমার রোমান্সে ডিস্টার্ব করতে? আদিত্য উঠে গিয়ে দরজা খুলে দেখল ড্রাইভার কাকা খাবার নিয়ে এসেছে। আদিত্য মুচকি হেসে খাবারটা হাতে নিল। তারপর ভেতরে এসে দুজনে লাঞ্চ করে নিল। লাঞ্চ শেষে আদিত্য নূরকে বলল, তুমি একটু বসো, আমার একটু কাজ বাদ আছে, ওটা শেষ করে আমরা একসাথে বের হব। নূর মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে সাই জানালো। 20 মিনিট পরে আদিত্য কাজ শেষ করে নূরকে নিয়ে বের হলো। কেবিনের বাইরে এসে আদিত্য নূরের হাত ধরে সবার সামনে এসে বলল, এভরিওয়ান, মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ? আদিত্যের কথায় সবাই আদিত্যের দিকে তাকালো। আদিত্য মুচকি হেসে বলল, আমি আজকে আপনাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিতে চাই, আর সে হল আমার লাইফ পার্টনার, আমার ওয়াইফ মিসেস নূর সাদমান শাহরিয়ার। আদিত্য হাত দিয়ে নূরের দিকে ইশারা করে কথাটা বলল। সবাই ওদের জন্য তালি বাজিয়ে অভিনন্দন জানালো। আদিত্য মুচকি হেসে বলল, ধন্যবাদ, আপনারা এখন যার যার কাজ করুন। কথাটা বলে আদিত্য নূরের হাত ধরে বেরিয়ে গেল। বাড়িতে বসে নূর বলল, আচ্ছা শোনো না। হ্যাঁ বলো না। আসলে আজকে আমি সব দলবলকে ডিনারে ইনভাইট করেছি, তাই যাওয়ার সময় কিছু কেনাকাটা করতে হবে। আদিত্য মুচকি হেসে বলল, জো হুকুম রানী সাহেবা। সন্ধ্যা 7:30। একে একে সবাই আসা শুরু করেছে নূরদের বাসায়। সানা অনেক আগেই চলে এসেছে নূরের হেল্প করার জন্য। একটু পরেই তাসির আসলো। তাসির একটা ফুলের বুকে নিয়ে এসে নূরের হাতে দিল। নূর মুচকি হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। কিছুক্ষণ পরে আবির আর তানি এলো। নূর দরজা খুলে দিতেই আবির বলে উঠল, বাহ আদাব, বা মুলায়জা হুশিয়ার, আপনাদের সামনে হাজির হয়েছে দ্য গ্রেট আবির। স্বাগত নেহি করোগে হামারা? সানা এগিয়ে এসে বলল, झाड़ू से करेंगे आपका सुगंध का टाटन टा टाटन टा टाटन टा टाना टाना ना। আবির নূরের দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনাদের বাসায় ঝাড়ুদার রেখেছেন কবে থেকে? তাও এমন বাত্তামিজ ঝাড়ুদার। তারপর সানার দিকে তাকিয়ে বলল, এই ঝাড়ুদার দূরে যাও, শু। আমার তো দামি কাপড় চোপড় ময়লা হয়ে যাবে। কোথা থেকে যে আসে এসব? কথাগুলো বলে আবির ভেতরে চলে গেল। আর সানা কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করতে লাগলো। একটু পরে শাইমার নিশি আসলো। নূর দরজা খুলে দিয়ে বলল, আরে এসে গেছো তোমরা, কেমন আছো তোমরা? ভালো। শাইমের কথা পুরো হওয়ার আগেই নিশি বলে উঠল, এমনিতে তো বেশি কথা বলার অভ্যাস আমার নেই, তবু আপনি যখন জিজ্ঞেস করেছেন তাই বলেছি। জানেন কি হয়েছে? শাইমের কথা পুরো হওয়ার আগেই নিশি বলে উঠল, আরে আপনি কি করে জানবেন? আমি বলছি, এই শাইম আছে না, ওকে আমি বলেছিলাম 6টায় আসতে। ও কখন এসেছে জানেন? ও এসেছে 6টা 5 মিনিটে।
পুরো 5 মিনিট লেট। কেমন লাগে বলেন? যাই হোক, বেশি কথা বলার অভ্যাস তো আমার নেই, তবুও বলছি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আবারও নূরকে থামিয়ে দিয়ে নিশি বলে উঠল, অবশ্যই ভালো আছেন, তাই তো আমাদের ইনভাইট করেছেন। আমি আবার বেশি কথা বলতে পারি না, তাই আমি ভেতরে যাই। ভেতরে যেতেই নূর হাঁ হয়ে সাইমের দিকে তাকালো। সাইমও করুণ চোখে নূরের দিকে তাকালো। একটু পরে নূর ডিনার টেবিল রেডি করে সবাইকে ডিনারের জন্য ডাকলো। সবাই একে একে সে চেয়ারে বসে গেল। আদিত্য এসে বলল, সানা কোথায় দেখছি না যে? আবির বলে উঠল, তাসির কোথায়? ওকে তো কোথাও দেখছি না। নূর বলল, তাসির ভাইয়া তো বললো উনি একটু ফ্রেশ হয়ে আসছে, আর সানা মনে হয় রুমে গেছে, আমি ওকে ডেকে আনছি। কথাটা বলে নূর সানার রুমের দিকে এগুলো। সানার রুমের সামনে এসে দরজাটা একটু খুলে সানার নাম ধরে ডাকতে গিয়েও আবার থেমে গেল। রুমের ভেতর তাসির সানার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর সানা তাসিরের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এসব দেখে নূর থ হয়ে গেল। ও এমন কিছু দেখতে পাবে তা কখনো ভাবেনি। সানা আর তাসির উল্টো ঘুরে থাকায় নূরকে দেখতে পায়নি। ওর আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে আস্তে করে দরজা বন্ধ করে দিয়ে ওখান থেকে সরে গেল। নূর মনে মনে ভাবল, তার মানে সানা আর তাসির ভাইয়া একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু ওরা এটা আমাদের কাছে থেকে কেন লুকাচ্ছে? আমি কি আদিত্যকে সব বলবো? না না, আমাকে আগে সানার সাথে কথা বলতে হবে। এইসব ভাবতে ভাবতে নূর ডাইনিং টেবিলের কাছে চলে এলো। নূরকে এমন অন্যমনস্ক দেখে আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? কি ভাবছো এত? আর সানা কোথায়? নূর জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, না না, কিছু না, এমনি। সানা আসছে একটু পরে, তোমরা শুরু করো। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে, তুমিও বসো। তোমরা খাও, আমি সার্ভ করে দিচ্ছি। আবির বলে উঠল। তানি বলে উঠল, আবির ঠিকই বলেছে নূর, আমাদের সাথে এত ফর্মালিটি করতে হবে না, আমরা সবাই নিয়েই খেতে পারবো। তুই জিজুর কাছে বস, না হলে দেখা যাবে আমাদের জিজু এক্ষুনি কেঁদে ফেলবে। তানির কথায় সবাই হেসে দিল। একটু পরে ওখানে তাসির চলে এলো। তার কিছুক্ষণ পরে সানা এলো। নূর আর চোখে ওদের দিকে তাকিয়ে ওদের সব অ্যাক্টিভিটি ফলো করছে। রাত 9টা। ডিনার শেষে সবাই ড্রয়িং রুমের সোফায় বসে কথা বলছে। আবির তখন বলে উঠল, এমন শুধু শুধু বসে থেকে বোরিং লাগছে, কোনো গেমস খেললে কেমন হয়? শাইম বলে উঠল, হ্যাঁ বড়, ঠিকই বলছো, একটা গেম হলে ভালোই জমবে। তা কি গেম খেলা যায়? তানি বলে উঠল, এক কাজ করি, আমরা সবাই গানের কলি খেলি, অনেক মজা হবে। তাসির বলে উঠল। আবির আরে না না, এগুলো সব মেয়েলি খেলা। দুষ্ট হেসে বলে উঠল, তার চেয়ে বরং আমরা কুতকুত খেলি। আই লাভ কুতকুত। তানি বুঝতে পারছে যে আবির কি মিন করছে, তাই দাঁত চিবিয়ে বলল, শুনুন, গানের কলি খেলা এত সহজ না, এর জন্য ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। শুধু চাপাবাজি করলেই হয় না। আসলে তোমরা হেরে যাওয়ার ভয়ে খেলতে চাচ্ছ না। আবির বলে উঠল। আর ইউ চ্যালেঞ্জিং আস? সানা বলে উঠল, ইয়েস, উই আর চ্যালেঞ্জিং ইউ। হয়ে যাক সিলেবাস অ্যাস মে। যে দল হারবে তাকে উইনার দল বা করতে হবে, তাই করতে হবে, বলো মনসুর? আবির বলে উঠল, মঞ্জুর হ্যাঁ। এমনিতেও আমরাই জিতবো। মেয়েরা তো শুধু জানে হিন্দি গান, আর এখানে বাংলা ছাড়া আর কোনো গান হবে না, তাও বাংলাদেশের বাংলা গান, ভারতীয় বাংলা গান না, বুঝেছিস? শাইম বলে উঠল, জিতবো তো আমরাই, কারণ আমাদের কাছে আছে আদিত্য ভাইয়ের মতো সিঙ্গার, তাই না ভাইয়া? কথাটা বলে সবাই আদিত্যের দিকে তাকাতেই বেকুব হয়ে গেল, কারণ আদিত্য আর নূর অন্য এক জগতেই আছে। এদের কথায় কোনো ধ্যান নেই তাদের। ওরা দুজন সোফার এক কোণায় বসে আছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে রোমান্টিকভাবে মুচকে হেসে নূরের হাতের আঙ্গুলের ভেতর নিচের আঙ্গুল ঢুকিয়ে আঙুলের সাথে খেলছে, আর নূর মাথা নিচু করে শুধু লাজুক লাজুক হাসছে। ওদের দেখে মনে হচ্ছে না যে এখানে আর কেউ আছে। সবাই বেকুবের মতো ওদের দিকে তাকিয়ে আছে। আবির তাসিরের দিকে ঝুঁকে বিড়বিড় করে বলল, ইয়ার, আমরা কি ইনভিজিবল হয়ে গেছি নাকি? আমরা যে এতক্ষণ ধরে মহাভারত করে যাচ্ছি তা ওনাদের কানেই ঢুকেনি। তাসিরও বিড়বিড় করে বলল, নো আইডিয়া ইয়ার। মেয়েগুলো শুধু মিটিমিটি হাসছে। আবির এবার উচ্চস্বরে ডেকে উঠল, ভাই। আবিরের চিল্লানিতে দুজনেই হকচকিয়ে উঠল। নূর লজ্জায় মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। আদিত্য আবিরের দিকে তাকিয়ে বলল, কিরে, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আমি কি বয়রা নাকি? আবির বলে উঠল,
শুধু বয়রা কেন, সাথে অন্ধও হয়ে গেছিস মনে হচ্ছে। তুই এখানে বসে বসে রোম্যান্স করছিস, আর আমরা যে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দিয়েছি সে খেয়াল আছে তোর? মানে আমাদের মধ্যে এখন গানের কলি কম্পিটিশন হবে, ছেলে ভার্সেস মেয়ে। আর তুই যেহেতু জন্মগত ছেলে, তাই তুই আমাদের দলে, বুঝেছিস? আরে প্রতিযোগিতার কি দরকার আছে? সবাই মিলেমিশে খেললেই তো হয়, আলাদা আলাদা হয়ে খেলতে হবে কেন? শাইম বলে উঠল। ব্রো, বি এ ম্যান। মেয়েরা আমাদের চ্যালেঞ্জ করেছে, তো আমরা কি হার মেনে নেব নাকি? রোম্যান্স পরে কইরো, এখন আমাদের দলে যোগদান করো। তানি নূরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ নূর, তুইও আমাদের দলে চলে আয়, আজ তো এদের ব্যান্ড বাজিয়েই ছাড়বো। কথাটা বলেই তানি নূরকে আর শাইম আদিত্যকে টেনে নিয়ে নিজেদের পাশে বসালো। আদিত্য আর অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে বসলো। দুই দল পুরো দমে রেডি। ছেলেরা আর মেয়েরা সামনাসামনি দুই সোফায় লাইন করে বসে আছে। একজন আরেকজনের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন জাত শত্রু। তবে লাইনের শেষের দিকে চিত্র ভিন্ন। সেখানে আদিত্য নূরের দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে ঠোঁট চোখা করে চুমু দেখাচ্ছে, আর নূর শুধু লাজুক লাজুক হাসছে। ওদের দেখে মনে হচ্ছে না যে ওদের কম্পিটিশনে কোনো ইন্টারেস্ট আছে। আবির ওদের ভাবতাল দেখে তাসরির দিকে ঝুঁকে আস্তে আস্তে বলল, ইয়ার, আমার তো মনে হচ্ছে আদিত্যকে দলে নিয়ে ভুল করছি। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে ও আমাদের জন্য মির্জাফর প্রমাণিত হবে, যে নিজের বউকে জেতানোর জন্য আমাদেরকেই হারিয়ে দেবে। আরে না না, এমন কিছুই হবে না, আমরা আছি তো। আবির সবার উদ্দেশ্যে বলে উঠল, ওকে দেন লেটস স্টার্ট দ্য গেম। তানি একটা বোলের ভেতর অনেকগুলো চিট দিয়ে বোলটি টেবিলের উপর রেখে বলল, এই বোলের ভেতর অক্ষরওয়ালা চিট আছে, এর ভেতর থেকে একটা করে চিট তুলতে হবে। চিটে যে অক্ষর আসবে সেই অক্ষর দিয়ে গান গাইতে হবে। চিট উঠানোর 10 সেকেন্ডের মধ্যেই গান গাইতে হবে, না হলে সে দল হেরে যাবে। বোঝা গেছে? তাহলে শুরু করা যাক। সবাই মাথা ঝাঁকিয়ে সাই জানালো। আবির বলে উঠল, যেমন সবকিছুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তেমনি এখন আমরা জাতীয় সঙ্গীত গেয়েই শুরু করব, কারণ আমি একজন সত্যিকারের দেশপ্রেমিক। তানি বলল, ঠিক আছে শুরু করো। কি শুরু করো? সবাইকে দাঁড়িয়ে গাইতে হবে, জাতীয় সঙ্গীতের সম্মান দিয়ে গাইতে হয়। তুমি তো দেখছি কিছু জানো না, তাতে আবার আইসে গানের কলি খেলতে। তানি একটা ভেংচি কেটে দাঁড়িয়ে পড়ল। তারপর সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এদের দেখে মনে হচ্ছে এরা কোনো যুদ্ধ জয়ের জন্য তৈরি হচ্ছে। জাতীয় সঙ্গীত গাওয়া শেষে তানি বলে উঠল, তাহলে এখন চিট তোলা যাক। কে তুলবে আগে? তাসির বলে উঠল, লেডিস ফার্স্ট, তোমরাই আগে তোলো। তানি ওকে বলে বোলের ভেতর থেকে একটা চিট তুলল। চিট খুলে সবাইকে দেখালো। চিটে ব লেখা আছে। চিট দেখানোর সাথে সাথে আবিরটা কাউন্টডাউন শুরু করে দিয়েছে। টিক টিক 1, টিক টিক 2। তানিরা হুড়োহুড়ি করে গান মনে করার চেষ্টা করছে। আবিরদের 5 পর্যন্ত গুনতেই তানি চট করে গেয়ে উঠল, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। তানি আবিরকে দেখিয়ে দেখিয়ে মেয়েদের সাথে নাচতে নাচতে গাইল, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। আবির কম্পিটিশন কি করবে? তানির আদা খেয়ে ফিদা হয়ে গেছে। আবালের মতো হাঁ করে তাকিয়ে আছে তানির দিকে। শাইম সেটা দেখে আবিরের কাঁধে হালকা ধাক্কা দিয়ে আস্তে করে বলল, ব্রো ফোকাস ফোকাস, এসব মেয়েদের ষড়যন্ত্র
আমাদের দুর্বল করার জন্য। তুমি একদম ওদের ফাঁদে পা দিও না। আবির একটু নড়ে চড়ে বসে বলল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি একদম ওদের ফাঁদে পা দিব না। এরপর আবির চিট খুলল। ওর চিটে অক্ষর আসলো। আবিরটা গান মনে করতে লাগলো আর তানিরা কাউন্টডাউন শুরু করলো। আবিরের গান মনে আসতেই বাঁকা হেসে তানিদের দেখিয়ে চিট করে গাইল। সুন্দরীদের মনে কি ছলনা, আমার বাবার বাবাও তা জানে না। নারী হইল বহুরূপী, অন্তরে বাহিরে শাড়ি বদল করার মতো মন যে বদল করে। তোমরা ছুরির ভলা, জানো 16 কলা, আমার বাবার বাবাও তা জানে না। সুন্দরীদের মনে কি ছলনা, আমার বাবার বাবাও তা জানে না। গান শুনে তানি রাগী চোখে তাকালো আবিরের দিকে। আবির সেটা দেখে ডোন্ট কেয়ার ভাব নিল। এবার নিশি চিট খুলল। ওর চিটে অক্ষর এসেছে। শাইম আবিরের কানে কানে বলল, ও তো নন স্টপ বকবকি করতে পারে, গান কি গাইবে? তবে শাইমকে ভুল প্রমাণ করে নিশি মোবাইল সামনে নিয়ে হেলে তুলে গিয়ে উঠল। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি, আমি ভালোবাসি, পেতে চাই আরো কাছে, আরো কাছে। একে খোঁজে দো চোখ বুঝে, পাই তোমায় আরো কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। শাইম হাঁ করে তাকিয়ে আছে নিশির দিকে। আবির সেটা দেখে বলে উঠল, কিরে, আমাকে জ্ঞান দিয়ে এখন নিজেই মতিভ্রষ্ট হয়ে গেলি? শাইম নড়ে চড়ে বসে বলল, আরে না না, আমি ঠিক আছি, ওটা কিছুই না। এবার শাইম চিট তুলল। ওর চিটে ঝ এসেছে। শাইমরা সবাই অনেক চিন্তা করেও ঝ দিয়ে কোনো গান খুঁজে পাচ্ছে না। এদিকে তানিটা চড়ে চড়ে কাউন্টডাউন শুরু করে দিয়েছে। কাউন্টডাউনের শেষের দিকে এসেই শাইনের গান মনে পড়ল। শাইম উঠে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দিয়ে নাচতে নাচতে গাইল, ঝাঁকানাকা ঝাঁকানাকা দেহ দোলানা, ঝাঁকানাকা ঝাঁকানাকা দেহ দোলানা। আবির আর তাসিরও শাইমের সাথে উঠে দাঁড়িয়ে একসাথে কোমর বামে ডানে দুলিয়ে নাচতে নাচতে গাইল, মীরাবাই হেইল্লা দুইল্লা হেইল্লা দরবার নাসাই। মীরাবাই হেইল্লা দুইল্লা হেইল্লা দরবার নাসাই, ঝাঁকানাকা ঝাঁকানাকা দেহ দোলানা। মন বলে মন বলে মন বলে মন বলে দেহ ঝাঁকানা, রাতে হে যাওয়া যাওয়া যাওয়া। পুরো গানটাতে 3 জন উড়াধুরা ডান্স করে, অ্যাটিটিউড নিয়ে বসে পড়ল। এরপর সানা চিৎ তুলল, আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। শুধু দৃষ্টি বিনিময়ে একটু মিষ্টি করে হেসো। এই ছোট্ট জীবনে চাই না কিছু আর, শুধু ভালোবেসো। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। গান গাওয়ার সময় সানা আর চোখে বারবার তাসিরের দিকে তাকাচ্ছিল। তাসিরও নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। নূর এসব ভালোই খেয়াল করছিল। এবার তাসির চিট তুলল। তাসিরের চিটেও এলো আ। তাসির কতক্ষণ ভেবে গাওয়া শুরু করলো, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, বিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম আমরা। আবির স্টিলের পাতিল এনে তবলা বাজাতে লাগলো আর সব ছেলেরা মিলে একসাথে গাইতে লাগলো, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এবার আদিত্য চিট তুলল। আদিত্যের চিঠে এলো ভ। আদিত্য কোনো সময় না দিয়েই মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে গেয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। শেষ হয়ে গেছে, তবুও আদিত্য আর নূর এখনো একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। চোখের পলকই পড়ছে না। আবির আদিত্যের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল,
ভাই গান শেষ হয়ে গেছে, বাস্তবে ফিরে আয় ভাই। আবিরের কথায় সবাই হেসে দিল। এবার চিট তুলল নূর। নূরের চিটে এলো তপ। নূর মুচকি হেসে আদিত্যের দিকে তাকিয়ে গাইল, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে নাই মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। দুইটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না